গায়রে মুনসারিফ চেনার জন্য আপনাকে প্রধানত স্বাভাবিকত 9টি সবক সম্পর্কে জানতে হবে। আদল, অসফ, তানিস, মারেফা, উজমা, জমা, আলিফ, নুন, জায়দাতানা, ওয়াজনেফিল, এভাবে 9টি সবক রয়েছে। এই 9টি সবক সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে, ভালো জানা থাকে, তাহলে আপনি অনায়াসে গায়রে মুনসারিফ নির্ণয় করতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে 90% স্টুডেন্টরাই সেই 9টা সবক ভালো করে আয়ত্ত করতে পারে না। করার পরেও গায়রে মুনসারিফ নির্ণয় করতে গিয়ে সে কনফিউশনে পড়ে যায়। এজন্য আমি আজকে আমার এই সংক্ষিপ্ত ক্লাসে সংক্ষিপ্ত একটা আলোচনা অন্তর্ভুক্ত করেছি। যদি কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট, কোনো পরীক্ষার্থী এই 9টা সবক এই 11টা নিয়ম ভালো করে অনুসরণ করে, তাহলে তার জন্য গায়রে মুনসারিফ ফাইন্ড আউট করে একদম ইজি হয়ে যাবে। আসুন আমরা সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো এই 11টি বৈশিষ্ট্যের মধ্যে আমি 1 নম্বরে লিখেছি সমস্ত মহিলাদের নাম। মহিলাদের নাম আসার পরে আপনার কোনো সবক যাচাই করতে হবে না, কোনো সবক নিয়ে টেনশন করতে হবে না। আপনি মহিলাদের নাম পেয়েছেন তো অবশ্যই এটা গায়রে মুনসারিফ, সেটা যে শব্দে থাকুক না কেন। যেমন জৈনব, আর প্রত্যেকটা মহিলার নাম গায়রে মুনসারিফ হবে 2টা সববের কারণে, একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে তানিস। তারপরে 2য় নম্বরে আমি লিখেছি ফেরেশতাদের নাম। আমাদের মধ্যে ফেরেশতাদের যে নামগুলো, মানে যে নামগুলোর প্রচলন রয়েছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারপরে রিদওয়ান, এই সমস্ত নামগুলো গায়রে মুনসারিফ হবে। তারপরে আমি 3 নম্বরে লিখেছি 8 জন নবীর নাম ব্যতীত আর সমস্ত নবীদের নাম গায়রে মুনসারিফ। এখন নবীর সংখ্যা যাই হোক না কেন, কোরআন এসেছে 25 জনের কথা, তাদের সংখ্যাটা আরও বেশি হোক না কেন, শুধুমাত্র আপনি 8টা নাম বাদ দিবেন। সলেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, উযাইর, শীস, এই 8 জন নবীর নাম ব্যতীত আর সমস্ত নবীদের নাম গায়রে মুনসারিফ হবে। তারপরে আমি 4 নম্বরে লিখেছি ওয়ানারবি নাম হওয়া। ওয়ানারবি যে কোনো নাম হোক সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন আমরা ফেরাউন নাম শুনি, তারপরে কারুন নাম শুনি, এই সমস্ত নামগুলো গায়রে মুনসারিফ হবে। তারপরে লিখেছি অতিরিক্ত আলিফ নুন যুক্ত নাম। যদি কোনো নামের শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত থাকে, যেমন সালমান, ইমরান, ফুরকান, এই নামগুলো তার শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত হওয়ার কারণে সেটা গায়রে মুনসারিফ। তারপরে লিখছে গুলতাযুক্ত নাম। গুলতাযুক্ত কোনো নাম হওয়া, সেটা পুরুষের হতে পারে, মহিলার হতে পারে, নির্দিষ্ট কোনো দ্রব্যের নির্দিষ্ট কোনো নাম হতে পারে। যদি শেষে গুলতাযুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই গায়রে মুনসারিফ হবে। তারপরে 7 নম্বরে লিখেছে সমস্ত জায়গার নাম। সমস্ত জায়গার নাম সেটাও গায়রে মুনসারিফ হবে। সেটা বাংলাদেশ হতে পারে, ময়মনসিংহ হতে পারে, ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের নাম হলে সেটাও গায়রে মুনসারিফ হবে। তারপরে লিখেছে 8 নম্বরে আফআলু এর ওজনে কোনো ইসিম হওয়া। আফআলু এর ওজনে কিন্তু ফেল হয়, কিন্তু আফআলু এর ওজনে যদি কোনো ইসিম হয়, যেমন আহমার, আহমাদ, এগুলো গায়রে মুনসারিফ হবে। আফদাল, অর্থাৎ আফআলু এর ওজনে যে ইসিমে হোক না কেন সেটা গায়রে মুনসারিফ হবে। তারপরে 9 নম্বরে লিখেছে ফুআলু এর ওজনে ইসিম হওয়া। যদি ফুআলু এর ওজনে কোনো ইসিম হয় সেটাও গায়রে মুনসারিফ হবে। যেমন উমারু, জুফারু, উখারু। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ফুআলু এর ওজনে যে ইসিমটা হবে, ওই ইসিমটা সে তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে এই রূপে আসতে হবে। যেমন যদি আমি আপনাদেরকে একটু সহজে বলি, যেমন এখানে আমি লিখেছি ওমর। এই ওমর শব্দটা মূলত ছিল আমের, আমের, কিন্তু সে তার মূল রূপ থেকে হয়েছে ওমর, ওমর। অর্থাৎ কোনো শব্দ যদি সে তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে ফুআলু এর ওজনে নতুন রূপ ধারণ করে, তাহলে সেটাও গায়রে মুনসারিফ হবে। এটা মানে এভাবে, যেমন জাফের, জাফের, এখান থেকে হয়েছে জুফার, জুফার। এই যে জাফের থেকে পরিবর্তিত হয়ে হয়েছে জুফার, আর এই জুফারটা ফুআল এর ওজনের সাথে মিলে গেছে, এই জন্য এটাও গায়রে মুনসারিফ। তারপরে 10 নম্বরে লিখেছি মাফাইলু দাওয়াব্বু এর ওজনে কোনো ইসিম হওয়া। এই 3টে ওজন থেকে যে কোনো একটা ওজনে যদি ইসিম আসে তাহলে সেটাও গায়রে মুনসারিফ হবে। যেমন মাসাজিদ, মাসাবিহ, তারপরে খাওয়াসু, এই শব্দগুলো এগুলোর সাথে মিল রাখার কারণে গায়রে মুনসারিফ। তারপরে সর্বশেষ একটা লিখেছিলাম ফেলে মুজারে, অর্থাৎ ফেলে মুজারে এর ওজনে যদি কোনো ইসিম হয় তাহলে সেটাও গায়রে মুনসারিফ হবে। যেমন ইউসা, এটা ফেলে মুজারে এর ওজনে আসছে, কেননা ইউসা এই শব্দটা ইউফআল, ইউনসার, ইউসমা, অর্থাৎ মুজারে মাজহুল এর সাথে মিল রাখে, এজন্য এটাও গায়রে মুনসারিফ হবে। এইটা ছিল আলোচনা। তো এই 11টা সবব যদি, এই 11টা বৈশিষ্ট্য যদি আপনি ভালো করে আয়ত্ত করেন, একটু খেয়াল করেন, দেখেন, মাথায় সেভ করেন, তাহলে যে কোনো আরবি ইবারত আসুক না কেন, যে কোনো কিতাব আসুক না কেন, যত কঠিন পরীক্ষায় আসুক না কেন, আপনি গায়রে মুনসারিফ
মুনসারেফ ফাইন্ড আউট সহজেই করতে পারবেন। এগুলো আপনার মাথায় থাকলে আপনি 95% গায়রে মুনসারেফ নির্ণয় করতে পারবেন। তবে মনে রাখবেন আরেকটি কথা, সেটা হচ্ছে গায়রে মুনসারেফ সে কখনো মুজাফ হয় না এবং আলিফ লাম গ্রহণ করে না। যদি কোনো গায়রে মুনসারেফ মুজাফ হয়ে যায় তখন সে সাথে সাথে মুনসারেফ হয়ে যায়। যদি কোনো গায়রে মুনসারেফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তখন সাথে সাথে সেটা মুনসারেফ হয়ে যায়। যেমন আমি এখানে লিখলাম এই যে মাসাজিদ, এটাকে যদি আমি এভাবে লিখি আল মাসাজিদ, এই যে শুরুতে আমি আলিফ লাম দিছি, এই জন্য তখন আর সে গায়রে মুনসারেফ থাকবে না, সে মুনসারেফ হয়ে যাবে। তারপরে যদি আমি এটা শেষে জমির যুক্ত করে দিই, অর্থাৎ তাকে যদি আপনি মুজাফ করে দেয়, যেমন খাওয়াস সুহু, খাওয়াস সুহু, দেখেন এখানে কিন্তু এই খাওয়াসু শব্দটা কিন্তু গায়রে মুনসারিফ এই দাওয়াব বইয়ের ওজনে, কিন্তু তার শেষে আমি হু যুক্ত করছি, এই জন্য এটা নাকের, এটা মারেফা, সুতরাং খাওয়াসুটা মুজাফ হয়ে গেছে। কেননা নাকের পর মারেফা আসলে মুজাফ ইলাই এটা তারকিব হয়, তখন এটা মুজাফ হওয়ার সাথে সাথে সে মুনসারিফ হয়ে যাবে। এই জন্য গায়রে মুনসারিফ সে কখনো আলিফ লাম গ্রহণ করবে না, মুজাফ হবে না। যদি আলিফ লাম গ্রহণ করে মুজাফ হয় তাহলে সেটার সাথে সাথে মুনসারিফ হয়ে যায়। আশা করি